আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আবার আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমি যেভাবে সাজিয়েছি ব্লগ ভিডিওটি, আমার বিভিন্ন অভিজ্ঞতা, আমার সাংসারিক কাজকর্ম আর সেই সাথে থাকবে আমার ব্যবসায়িক কাজকর্ম। আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ব্যবসায়িক সংক্রান্ত বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে বলে আমার মনে হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলবো। দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। তো বন্ধুরা, আমি সকাল থেকেই ব্লগ ভিডিওটি শুরু করেছি। সকালবেলা নাস্তা তৈরি করে সেটা আমরা নাস্তা করেও নিয়েছি, আর দুপুরের রান্নাটাও পরপরই করে নিচ্ছি, কারণ রান্নাটা অনেক বড় কাজ বলে মনে হয়। রান্নাটা হয়ে গেলে মনে হয় যে সারা দিনের অনেকটা কাজই হয়ে গেছে। তো দুপুরের রান্নাটা করে নিয়ে এছাড়াও আমার আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপরে আমি আমার ব্যবসায়িক কাজ নিয়ে বসবো। সংসার বাদ দিয়ে কিছু নয়, কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের স্বামী ছেলে মেয়ে সমস্তই আমাদের হাতে গোছালো। সংসারটা নারীর গুণে গোছালো হয়। তো এই জন্য সংসার ছেড়ে দিয়ে কাজ করলে তো হবে না, সেখানে মন মানসিকতা ভালো থাকবে না, অশান্তি শুরু হবে, ছেলেমেয়েরা অগোছালো হয়ে যাবে। তো আমার সেদিকেও খেয়াল রেখেই কিন্তু আমাকে কাজ করতে হয়। আমি সংসারকেও সামলাবো, আমার ছেলে মেয়েকেও সোজা পথে হাঁটতে শেখাবো, সেই সাথে আমি কিছু ইনকামও করব। এটাই হলো আমাদের আসলে রুটিন একটা বলা চলে। তো এখানে আমি একজোড়া জুতোকে আজকে একটু পরিপাটি করছি। মানে আমার এই স্যান্ডেলটা কিন্তু অনেক দামি, দেখতেও অনেকটাই ভালো। সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ড পছন্দ করে আমাকে কিনে দিয়েছে, কারণ আমি ফ্ল্যাট স্যান্ডেল অনেক পছন্দ করি। আর স্যান্ডেলটা এতই আরামদায়ক কি বলবো। আর যেহেতু আমাকে ব্যবসায়িক কাজকর্মের জন্য, এছাড়াও আমার ছেলে মেয়েদের জন্য প্রতিনিয়ত আমাকে যখন তখন বাহিরে যেতে হয়, আর সব সময় উঁচা জুতা বা মানে একটু উন্নত মানের জুতা পরে কিন্তু এত বাহিরে চলাফেরা করা যায় না। তবে আমার এই জুতাটা কিন্তু অনেক উন্নত, ভালো, বেশ দামিও জুতা। তবে ফ্ল্যাট আমার কাছে অনেক ভালো, আমার কাছে ভালোও লাগে। আর আমি সবসময়ই ফ্ল্যাট জুতা ব্যবহার করার চেষ্টা করি, আমার কাছে এটা বেশ ভালো লাগে। তো এখানে দুপাশে যে কালো কাপড় দিয়ে আছে, মানে দুপাশের যে কালো জায়গাটা, আমার ইচ্ছা হচ্ছিল একটু কিছু করলে বোধহয় আমার জুতাটা অনেকটাই আরও সৌন্দর্য বাড়বে। তো সেজন্য আমার ঘরে লেজ আনা ছিল, আমি জামাতে লাগানোর জন্য লেজ নিয়েছিলাম। তো সেই লেজ ছিল, জামাতে লাগাইনি, অন্য লেজ দিয়ে আমি কাজ করেছি। তো সেই লেসটাই ইচ্ছা হচ্ছিল একটু জুতাতে লাগাই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি লেজ, আর সাথে আছে গ্লু গান। আমি আঠা দিয়ে এটা লাগাবো, আমার ছেলের গ্লু গান এটা। আর এই গ্লু গান দেখেই আমার এই অভিজ্ঞতাটা এসেছে, মানে ইচ্ছা হচ্ছিল যে এরকম কিছু লাগালে আমার জিনিসটা আর একটু সুন্দর হবে। কারণ যে কোনো আঠা লাগাইলে ভালো লাগে না দেখতে। বন্ধুরা মাফ করবেন, কথা বলতে কেমন যেন গলাটা হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। আসলে প্রচণ্ড গরম, তো এর মধ্যে ঠান্ডা পানি, একটু ফ্রিজের পানি খেলেই গলাটা আসলে এরকম হয়ে যাচ্ছে। আমাদের সবারই খুব সাবধান থাকা উচিত আসলে। তবে মানে পানিটা সব সময় গরম থাকছে, কিছু কিছু সময় যখন খুব গরম লাগে তখন একটু ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে, যার কারণে ফ্রিজের পানি একটু মিশিয়ে খাই, সরাসরি খাই না। তারপরেও মানে গলার মধ্যে কেমন একটা হয়ে আসে, কথা বলতে গেলে কেমন যেন হয়ে যায়।
তো যাই হোক, আমি জুতাটা কিন্তু লেজ লাগিয়ে নিয়েছি, এক পাশে হয়ে গেছে, আর এক পাশে লাগাচ্ছি। তবে যখন একদম লাগানো হয়ে গিয়েছিল জুতাটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছিল আমার কাছে। তো বন্ধুরা, আজ ব্যবসায়িক সংক্রান্ত যে কথাটি বলবো আপনাদের সাথে সেটা হলো অভিজ্ঞতা। একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস অভিজ্ঞতা। অভিজ্ঞতা না থাকলে কিন্তু সফলতার দিকে যাওয়া যাবে না। বিশেষ করে হাতের কাজের ক্ষেত্রে, যেমন ধরুন আমি টেলারিংয়ের কথাই বলি। প্রথমত যদি একটা মেশিন কিনে টেলারিংয়ের কাজ করতে থাকেন, মানে একটু হয়তো কোথাও থেকে শিখে নিলেন, এখন অনেক জায়গায় দেখা যায় যে প্রশিক্ষণ দেয়, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেই যখন আপনি কাজটা শুরু করবেন তখন কিন্তু নিজের ড্রেস দিয়ে তৈরি করতে হবে, মানে নিজের ড্রেস দিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে। নিজের 3টা 4টা ড্রেস তৈরি করলেন বিভিন্ন ডিজাইন দিয়ে, তখন দেখা যাবে ওর মধ্যে যে ছোটো খাটো ক্ষুদ্র 2-1টা যে ভুল আছে বা আপনার জানার বাহিরে আছে, সেটা কিন্তু আপনার 3-4টা ড্রেস তৈরি করলে ডিজাইন দিয়ে দিয়ে তখন কিন্তু সেটা আপনার চোখে ধরা পড়বে, আর সমাধানের চেষ্টা করবেন। আর সেটা তো হাতে থাকলে একটা ফোন, কোনো কথাই নেই। আর আমাদের সবার হাতেই দেখা যায় স্মার্টফোন থাকেই। তো সেই প্রশিক্ষণের সাথে নিজের কাজ আর তার সাথে একটু হয়তো ফোন থেকে দেখে নিলে, ইউটিউব থেকে দেখে নিলে বেশ কয়েকটা ড্রেস তৈরি করলে দেখা যাবে যে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি সুন্দর করে ড্রেস তৈরি করতে পারছেন। তখন আপনি অন্য একটা হয়তো অর্ডার পেলেন, যখন আপনি কাজ করবেন আপনার মেশিনের শব্দ পেলে অর্ডার আসবে। আর এটা আসবে আপনার কথা বলা, যখন আপনার ঘনিষ্ঠ কারোর সাথে থাকবেন তখন গল্পে গল্পে একটু কথা বলবেন, আমি এই করছি ওই করছি, তাহলে দেখা যাবে কিন্তু লোক আসবে। হয়তো একজন আপনাকে সেলাই করতে দিল একটা ড্রেস, আপনি যে নিজের ড্রেস তৈরি করে করে বেশ পাকা হয়ে গেছেন, তখন অন্যের একটা ড্রেস নিলে সেটা কিন্তু সুন্দর করে তৈরি করতে পারবেন। সেখান থেকে দেখা যাবে যে আপনার অর্ডার আসতে থাকবে, আপনি কাজ করতে পারবেন, সফলতার দিকে যেতে থাকবেন। আপনার আস্তে আস্তে দেখা যাবে যে একের পর এক অর্ডার আসছে। যখন একজনের সুন্দর ড্রেস তৈরি করে দিবেন তখন তিনি আবার আরেকজনের কাছে গিয়ে বলবে যে অমকে আপা কি ভাবি, উনি অনেক সুন্দর করে ড্রেস তৈরি করেন, আমাকে করে দিয়েছেন, আমি খুব আরাম পাচ্ছি ব্যবহার করে। তখন দেখা যাবে যে তার কথা শুনে আরও 2-1 জন আসবে, আরও 2-1 জন আসবে, এভাবে হতে হতে দেখা যাবে কিন্তু আপনি বেশ কাজ ধরে ফেলেছেন। এজন্য বলবো অভিজ্ঞতার কথা। অভিজ্ঞতা আগে প্রয়োজন। আপনাকে সফলতার দিকে হাঁটতে গেলে আগে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, আগে আপনাকে রিসার্চ করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে সেটা নিজের জিনিস দিয়ে। কারণ আপনার নিজের একটা জিনিস একটু ভুল হলে সেটা কিন্তু সমস্যা হবে না, কিন্তু যখন অর্ডারি কাজ করবেন, অর্ডারি কাজ আপনার কষ্ট হতে পারে কিন্তু অর্ডারি কাজটা হতে হবে অনেক সুন্দর। এই জন্য বলছি অভিজ্ঞতার কথা। আর বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। আর এখানে আমি আজকে ঘি তৈরি করব। আমি বাসায় ঘি তৈরি করি, আর এই ঘি তৈরি করার জন্য আমি দুধের সর উঠিয়ে রাখি। প্রতিদিন যে আমার বাচ্চারা গরুর দুধ খায় সেটা আমি বাড়ি থেকে বেশি আনা হয়, আর বাড়ি থেকে আনা হলে সেই দুধটা থেকে ঘি সুন্দর ওঠে। শহর থেকে যখন কিনে খাই সেটাতে কোনো ঘি ওঠে না। তো বাড়ি থেকেই বেশিরভাগ আনা হয়, আর সেই দুধ থেকেই আমি সর তুলে রাখি, সেটা ডিপ করে নিয়ে একটা বয়মে রাখি। সে বয়মটা যখন ভরে যায় তখন আমি সেটাকে বের করে একটু আইসটা ছাড়িয়ে নিয়ে তারপরে পানি ডিপ করে রাখি। সেই পানির মধ্যে সেই সরটা আগে ছাড়ার পরে গ্লাস দিয়েই দেখতে পেলেন আমি একটু থেতলে নিলাম, খুব বেশি না, 5 মিনিট হলেই হয়ে যাবে। আর এই ঘি তৈরি করতে একদমই অল্প সময় লাগে, কারণ আমি যে কোনো কাজ করি যতটা অল্প সময়ে সুন্দরভাবে করা যায় এ চেষ্টা করি, কারণ আমি বিভিন্ন রকমের কাজ নিয়ে থাকি, সারাদিন আমার এভাবেই পার হয়। শুধু যেই কাজগুলো তা কিন্তু নয়, বাচ্চা আছে আমার, ছেলেমেয়েরা 3টাই মোটামুটি ছোট ছোটই বলা চলে। বড়টা ক্লাস 5-এ পড়ে, মানে আমার ছেলেটা, আর মেয়েটা, বড় মেয়েটা ক্লাস 1-এ, আর ছোট মেয়েটা তো সবে 1 বছর পার হলো। তো সব মিলেই কিন্তু আমি কাজ করি। আর এখানে ঘিয়ে যে মানে মাখনটা তুলে নিলাম,
মানে ওই আইসযুক্ত পানি দেওয়াতে আমার মাখনটা কিন্তু জড়ায় আসলো, গ্লাস দিয়ে থেতলানোর ফলে মাখনটা বেশ জড়ায় আসলো। সেটা এখন আমি আইস পানির মধ্যে দিয়ে দিয়ে নেড়ে তুলছি। এই যে একদম দলা পেকে যাচ্ছে, একদম জড়ায় আসছে। একটু চেপে রেখে দিলে দেখা যায় যে এখানে আর এক ফোঁটাও পানি আসে না। পানি না আসলে তখন এটা আর গন্ধ হওয়ার চান্স নেই, ঘিটাও সুন্দর হবে। মানে চুলাতে দিলে তখন পানি যে একটা মানে ফটফট শব্দ হয়, পানি মিশে গেলে একটা মানে অন্যরকম হয়, কিছুই থাকবে না। এই যে আমি এখন মাখনটা তুলে নিয়েছি, সেটা চুলাতে দিয়ে দিলাম। আর এর দুঃখিত, আমি আসলে ফাইনাল লুকটা দেখাতে পারিনি। মানে ঘিটা যখন আমি বয়মে ঢেলেছিলাম সেই ভিডিওটি আমার ডিলেট হয়ে গেছে, আমি সেজন্য আপনাদের দেখাতে পারিনি। সুন্দর ঘি তৈরি করেছি, আমার একটা ছোট বয়ম একদম ভরে গেছে। বাচ্চারা খায় যখন বলে আম্মু অনেক সুন্দর হয়েছে, ওরা তৃপ্তি করে খায়। আমার সত্যি অনেক ভালো লাগে, আমি নিজে হাতে তৈরি করে আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারছি। এরকম কিন্তু আপনারাও করতে পারেন। তো বন্ধুরা, সারাদিনের অনেক ব্যস্ততার পরে সাংসারিক কাজ শেষে আমি আবার একটু হাতের কাজ নিয়ে বসেছি। আলহামদুলিল্লাহ, আমি অর্ডার পেয়েছি। এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা হলো হেজাব ওড়না, শর্ট হেজাব ওড়না যেগুলো থাকে ওগুলো। আর এই ওড়নাটা উনি কিনেই দিয়েছেন, যিনি অর্ডার দিয়েছেন। মানে উনেরই ওড়না, শুধু আমাকে কাজ করে দিতে হবে, সুতা আমার। তবে সুতার কালারও চয়েস করে দিয়েছেন, ছোট ছোট সুন্দর করে ফুল দিয়ে আমাকে কাজটা করতে বলেছেন। আমি ইনশাআল্লাহ যতটা পারি আমি সুন্দর করে কাজটা করব, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার হবে আল্লাহ পাক তৌফিক দিলে। তো এভাবেই কাজ আসলে করতে হয়। আর আমার কাজের অভিজ্ঞতা অনেক ছোটোবেলা থেকেই, আমি যখন যেখানে পেয়েছি সেখান থেকেই শিখে নিয়েছি, শেখার চেষ্টা করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে, কাজ করতে খুব ভালো লাগে। আমি এজন্য এগুলো আমাকে হাতে কলমে কাউকে শেখাতে হয়নি, আমি নিজে নিজে থেকেই শিখেছি, নিজে নিজে রিসার্চ করে করে সেটাকে আরও সুন্দর করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আরও অনেক রকম ড্রেস তৈরি করব। আরও একটি সুসংবাদ, সেটা হলো আমি ডালিয়ার যে ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি সেটারও অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ। সেম আমাকে অর্ডার দিয়েছেন একজন, তবে ড্রেসের কালারটা আলাদা হবে আর প্রাইডের কাপড় দিয়ে হবে। আমি গত ভিডিওতে যেটি দেখিয়েছিলাম ওটা ছিল ভয়েল কাপড়, আর এখন করব প্রাইডের, তবে সেটাও শেয়ার হবে। প্রাইডের কাপড় এখন আমি পাইনি, হাতে পেলে আপনাদের দেখাবো। আর এছাড়াও লাকনোর ড্রেস হবে, বেশ কয়েক ধরনের আমি ডিজাইনের ড্রেস তৈরি করব। আর এমন সুন্দর সুন্দর ড্রেস দেখতে আর নিতে অবশ্যই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, এ পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।